ভোরবেলা যখন গোটা গ্রাম ঘুম ভাঙাতে ব্যস্ত, ঠিক সেই সময় মুর্শিদাবাদের ভরতপুর থানার গড্ডা গ্রামের বাসিন্দারা সাক্ষী থাকলেও হাড় হিম করা এক মৃত্যুর ঘটনার। মৃতের নাম আরজ মোল্লা। পরিবারের অভিযোগ, আরজকে খুন করে রীতিমতো গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল তার স্ত্রী ও জামাইবাবু। এটি নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন বলে দাবি স্থানীয়দের। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসে ভরতপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। স্ত্রী ও জামাইবাবুকে আটক করে ভরতপুর থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সোমবার 7 সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার গড্ডা গ্রামে ঘটে গেল এক রোমহর্ষক, হাড় হিম করা রহস্য মৃত্যুর ঘটনা। মৃতের নাম আরজ মোল্লা। জানা গেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী দিন তিনেক ধরে ঘর ছাড়া। বহু খোঁজাখুঁজির পর স্ত্রীকে খুঁজে পাননি আরজ মোল্লা। এটি নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন বলে দাবি স্থানীয়দের। দেখলাম যে ঝুলছিলাম না, তো ওর মেয়ে এসে ডেকে নিলাম আমাদেরকে, তাড়াতাড়ি গেলাম, দিয়ে দেখছি তা ঝুলছে। তাড়াতাড়ি আমি চপ করে ধরেছি, ধরে আলোকে তুলে দেখছি তা, তখন আর লড়েও না, লটটা পড়ে গেল। আর দুটো ছেলে এলো, সে ছেলেগুলো বলে তাড়াতাড়ি ধর। তিনজনায় ধরলাম, যে একজনে বলে একটা কেটে দে, দেখি কেটে নিয়ে এসে কেটে দিয়েছি আমরা। নিয়ে এসে নিচে নামাচ্ছি, নিচে নামিয়ে দেখছি তা খুন। তখনই আবার আর লাশ আর ধরেনি ভয়ে। তাড়াতাড়ি ওপর গেলাম, ওপরে দেখছি হ্যাঁ ওপরে খুন পড়ে আছে। আমার ঝগড়া ফটে দেখি খানিয়াতে দেখেছি টুট কাটাকাটি হয়, বাড়ির মধ্যে আছে, বাড়ির পাশে আছে, অনেকটা দূরে আছে। আমরা ওরা ওই বাড়িতেই করে, কিন্তু বাড়ি করে না, বাড়ি ঝামেলা করে না। ঘরের ভিতরে খানিয়াতে হয়, বকাবকি হয়। কালকে কি কোনো পরিবার সূত্রে জানা যায়, ঝুলন্ত অবস্থায় থাকাকালীন মৃতদেহর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং একাধিক রক্তক্ষরণ হয়েছে দেহ থেকে। এটা আত্মহত্যা হতেই পারে না। পরিবারের অভিযোগ, আরজ মোল্লার স্ত্রী ও জামাইবাবু পরিকল্পিতভাবে খুন করে রীতিমতো গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল। দেখার কিছু নয়, আমি দেখছি এসে আমরা পাড়া সবাই মিলে আলাম, এসে ও গলায় দড়ি দেওয়া ছিল, দুটো ছেলে নামালো, কিন্তু রক্তপাতে বুঝাই, ওর দেহখানে রক্তপাতে বুঝাই, মাথা এখানে বাড়ির দাগ আছে আপনার। হ্যাঁ, এর পর্যন্ত দেখা আপনার। এখন কি হবে কি না হবে অপরবেলা সেই জানে, আর যারা করেছে সেই জানে। আমার তো মনে হয় মার্ডার, আপনার মার্ডার ছাড়া কিচ্ছু নয়। বন্ধ হয়েছে এখন স্বামী স্ত্রীর ব্যাপার, এখন ঝড়ঝাড়ি করে 3 দিন গা ছাড়া। যদিও এই ঘটনায় মৃত আরজ মোল্লার স্ত্রী অভিযুক্ত রূপা বেবি ঘটনার দায় অস্বীকার করেন। তিনি কিছুই জানেন না। দিন চারেক আগে তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় বাড়ি থেকে বের করে দেয়। তারপরেই এই ঘটনার খবর পেতেই ছুটে আসেন তিনি। শ্বশুরবাড়ির লোকেরা তাকে যা সাজা দেবে তা নিতে রাজি তিনি। ঘটনাটা তার আগের দিন মেরেছিল, আমি পালাইনি করে গাল মন্দ মুখ খারাপ করে আভাস করে গাল দিচ্ছি। তারপরে দিন আমাকে কলা এমনি টিপি ধরেছিল, টিপিছিল ঘরে ঝুলঝুল কত কাছে মেরে দিব তাই বলেছিল। তাও আমাকে বোতলে পানি ছিল 3 বাড়ি দিল, আমার বাড়ি দিয়ে পালালাম। আমি তোমার বাড়ি তুমি নিয়ে ছেড়ে নিয়ে থাকো, আমি বাড়ি নিয়ে পালালাম তাই বলে গেছি। আমি হাত পানি কিছুই নিয়ে যাইনি। কবে চলে গিয়েছিল? রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তারপর কিভাবে এই ঘটনা কিভাবে ঘটলো? এই ঘটনা আমি কিছুই জানি না, আর তাই আমি মারধর কোনোদিন করি না। আমাকে যে সাজা দেবে সেই সাজা আমি নিতে রাজি আছি। এই ঘটনা জানাজানি হতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভরতপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত ব্যক্তির স্ত্রী ও জামাইবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আমাকে টার্গেট করছে, মানে আমি হয়তো খানিক হেল্পার করতাম। আপনি কে হয়? দুলা ভাই? হ্যাঁ, আমার ভাইরা ভাই। আচ্ছা, তাতে কোন দোষাইছে লোকে। আচ্ছা, এই তো ব্যাপার। কালকে রাত্রে ওর একটা মামাইতে ভাই ছিল, আমিও ছিলাম ওর বাড়িতে, একসঙ্গেই ছিলেন? হ্যাঁ, একসঙ্গেই বাড়িতে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।